15 বছর এখনো হয়নি, 14.5 বছর হয়েছে। ক্ষমতা আসার পর 1 বছর আমাকে পুরো সময় দিতে হয়েছে জঞ্জাল ক্লিয়ার করা বামফ্রন্ট সরকারের। মাত্র 13 বছর হাতে টাইম পেয়েছি। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য জুড়ে পায় 2,21,00,000 মানুষ। কন্যাশ্রী আমার গর্ব 1 কোটি। স্বাস্থ্যসাথী প্রায় 9.25 কোটি পরিবার পায়, 9.25 কোটি। সাইকেল আমরা দিয়েছি 1,44,00,000 বেশি। সবুজ সাথী তরুণের স্বপ্ন আমরা দিয়েছি 56 লক্ষ। ক্লাস 9-এ উঠলে সাইকেল, আর ক্লাস 11-এ উঠলে এখন দেয়া হচ্ছে স্মার্টফোন বিনা পয়সায়। এমনকি আশার মেয়েরা, ICDS-এর মেয়েরা যারা সর্বক্ষণ কাজ করে জীবন পাত করে, তাদেরকেও আমরা তাদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে দিচ্ছি, যাতে তারা একটা করে স্মার্টফোন কিনে নিতে পারে। এটা আমি বিজেপির মতো ভোট কিনি না, টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে কিনি। তাই মনে রাখবেন, যা দেবার আমরা আগেই দিই। ভোটের সময় নতুন করে উজালার নামে 1 মাসের নাটক, নতুন করে চা বাগান খোলার নামে নাটক, নতুন করে কিছু দেবার নামে নাটক, এসব নাটক আমরা বরদাস্ত করি না। আপনারা ইলেকশনের আগে বিহারে কি করলেন লোক দেখিয়ে? যাদের বাড়িতে একটা মোটর সাইকেল আছে পাবে না, যাদের বাড়িতে একটা টেলিভিশন আছে পাবে না, যাদের বাড়িতে একটা ফোন আছে পাবে না। বলতে পারেন এরকম কত বাড়ি আছে? মাত্র কিছু লোককে, কিছু মা বোনেদের একবার 10,000 দিয়েছে, দিয়ে ভোট কিনেছে। আর আমরা বলেছিলাম 2021-এর নির্বাচনে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব। আজকে যদি 5 বছর পূর্ণ হয়ে যায় মে মাসে, তাহলে মনে রাখবেন 5 বছরে 5 12 60,000 টাকা দিচ্ছি। এবং যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব তারা 70,000 টাকা পাচ্ছেন। আগে করে দেখান, তারপরে আমার সাথে আসবেন লড়াই করতে। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছেন। আমি তো পুরো বললাম না উন্নয়নের পাঁচালী। আজকে বলুন তো মা বোনেরা আমার, 100 দিনের কাজ কত দিন ধরে বন্ধ? 7টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমরা। আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি, চায়ের মজুরি বাড়িয়েছি। মনে রাখবেন, এই উত্তরবঙ্গ জেলায় শুধু বিধবা ভাতা পায় 3,29,000 জন, 11,23,555 জন মানুষ বিধবা ভাতা, বার্ষিক ভাতা, বার্ধক্য ভাতা, জয় জহর, তপশিলি বন্ধু এগুলো পায়, মানবিক ভাতা। তাছাড়া আমরা নিয়ম করেছি, এখন আর 60 বছর হয়ে গেলে বিধবা ভাতার জন্য দরখাস্ত করার দরকার নেই। লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তারা নাম লেখাবেন, সারা জীবন পাবেন। 25 বছর বয়স থেকে যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন। আপনাকে নতুন করে আর নাম লেখাতে হবে না। একশো দিনের কাজ বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। হাইকোর্ট কবে অর্ডার দিয়েছে? আমাদের লোকেরা গেছিল দিল্লিতে আন্দোলন করতে, সব এমপির নামে কেস দিয়েছে, সব মন্ত্রীদের নামে কেস দিয়েছে, ট্রেন বাতিল করে দিয়েছে। ভাড়া করেছিলাম, ওখানে একটা চুনোপুটি মিনিস্টার, আধা মন্ত্রী, টাইম দিয়েও দেখা করেনি, এত অসম্মান করেছে। 100 দিনের কাজে মনে রাখবেন 22 সাল 21 সাল পর্যন্ত
আমরা 1 নম্বরে ছিলাম ভারতবর্ষে, আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, গ্রামীণ রাস্তায় এক নম্বরে ছিলাম। হিংসা করে, হিংসার তো কোনো ওষুধ হয় না, হিংসার কোনো ওষুধ হয়? ওষুধ হয় না। 100 দিনের কাজ 4 বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। মনে রাখবেন, আমরা 2011 সালের পর থেকে 100 দিনের কাজে অনেক জাতীয় পুরস্কার পেয়েছিলাম। এটা আমাদের অপরাধ ভালো কাজ করা? রিভিউ করার নামে 186টা কেন্দ্রীয় টিম পাঠিয়েছিল বাংলায়। কল্পনা করতে পারছেন? মাত্র 186টা। সব কিছু ক্ল্যারিফাই করার পরেও আমি নিজে অনেকবার দেখা করে এসেছি প্রধানমন্ত্রীর সাথে, আমাদের মন্ত্রীরা দেখা করে এসছেন, তাও দেয়নি। এতদিনে কাজ বন্ধ রাখার জন্য আমরা প্রায় 51,617 কোটি টাকা পাইনি শুধু 100 দিনের কাজে। এই টাকাগুলো লুকিয়ে রেখেছে, ইলেকশনের সময় এসে দেখাবে এই তো দিলাম। আরে আর তো কাজ করার টাইম নেই। ফেব্রুয়ারিতে যদি ভোট অ্যালাউন্স হয়, এখন এসআইআর হচ্ছে, আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও, মার্চ মাসে বাজেট শেষ, ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ, তখন বলবেন করতে পারলো না। তার কারণ আপনি তো করতে দেননি। 2 মাসের টেন্ডার করে সব কিছু হয় না। মনে রাখবেন, 118 কোটি ম্যান্ডেজ ওরা আমাদের নষ্ট করেছে। 100 দিনের কাজ করেও গরিব লোক তার প্রাপ্য টাকা পায়নি। 59 লক্ষ গরিব মানুষকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে 2700 কোটি টাকা দিয়েছি। এবং এখন আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। আমার দরকার নেই তোমাদের দয়ায়, আমরা বিকল্প করতে জানি। যে মা সংসার চালায়, যে বোনটি সংসার চালায়, সে জানে অতিথি আসলে তার কোথার থেকে খাবার জোগাড় করে তাকে খাবারটা দিতে হবে। সংসার মেয়েরা ভালো চালাতে পারে, তাই তারা সংসার চালায়। আজকাল ছেলেরাও সংসার চালায়, তারাও কাজকর্ম করে। মনে রাখবেন, এই সংসার চালিয়ে 100 দিনের বিকল্প আমরা কর্মশ্রী প্রকল্প চালু করেছি। এবং কর্মশ্রীর প্রকল্পের মাধ্যমেও মনে রাখবেন, ইতিমধ্যেই আমরা 78,71,000 মানুষকে জব কার্ড দিয়েছি এবং 20,776 কোটি টাকা খরচ করেছি, করে 104,58,00,000 ম্যান্ডেজ তৈরি করেছি। পরিযায়ী শ্রমিকরাও এই কাজ পাচ্ছেন। আপনাদের সবাইকে বলি, বাংলা কোনোদিন মাথা নত করেনি এবং করবেও না। বাংলা মাথা উঁচু করে চলতে জানে। হঠাৎ করে গত পরশুদিন একটা চিঠি দিয়েছে আমাদের, হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে যাওয়ার পর, প্রায় 1 বছর পর। তাতে বলছে, ফোর্স বাই কোর্ট অর্ডার